হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। প্রত্যেক বছরের মতো এবছর আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম, কিন্তু প্রত্যেক বছর যেমন ষষ্ঠী সপ্তমীতে চলে যাই, এবছর আমি অষ্টমীর দিন শ্বশুরবাড়ি থেকে রেডি হয়ে বাপের বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে দেখলাম মায়ের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি আর দিই না, কারণ আমি খ্রিস্টান হয়ে গেছি, আগে দিতাম। তো ওখানে গিয়ে দেখি ঠাকুরমশাই ওই পদ্ম ফুলগুলো খুলছিল, তো পদ্ম ফুলগুলো এত ভালো লাগছিলো, তো আমি ফোনে ক্যাপচার করেছি। তো প্যান্ডেলে একটু বসেছিলাম, তো আমাদের ওখানে একটা নিয়ম আছে যে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ওখান থেকে আমাদের লুচি, আলুর দম আর বোঁদে দেয়, তো সেটাই লাঞ্চ হিসাবে সেদিন খেয়েছি। আর প্রান্তিকের জন্য মা আলাদা করে ভাত করে দিয়েছিল, প্রান্তিককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি একটু রেস্ট নিয়েছি। তারপর সন্ধে হতে আমরা প্ল্যান করেছিলাম আমাদের আশেপাশের যে কাছাকাছি যে কটা ঠাকুর আছে সে কটাই দেখব। তো তার জন্য আমরা রেডি হচ্ছিলাম, আমি এখানে মেকআপ করছিলাম আর মাকেও করিয়ে দিয়েছি মেকআপ। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দুটো অপশান ছিল জামার, তো আমি লাস্ট পর্যন্ত আমি প্যান্ট শার্টটাই চুজ করেছি, কারণ হাঁটতে হবে প্রান্তিককে নিয়ে, আর প্রান্তিক এতটাই দুরন্ত, তো ওর জন্য আমি প্যান্ট শার্টটাই পরেছি যাতে ওকে নিয়ে হাঁটতে পারি একদম কমফর্টেবলভাবে। আর আমাদের বাড়ির কাছাকাছি যে কটা ঠাকুর উঠেছিল বেশ ভালোই সুন্দরভাবেই করেছিল ওরা। থিমটাও একটা করেছিল পুরীর থিমে, একটা পাটকাঠি দিয়ে, তো যেটা পাটকাঠি দিয়ে করেছিল সেটা বেশ ঠাকুরটা খুবই সুন্দর ছিল। তারপরে ফেরার পথে আমরা খেয়েছিলাম পাপড়ি চাট। এখানে যে পাপড়ি চাট বানিয়েছিল খুব সুন্দরভাবেই বানিয়েছিল, ভীষণ টেস্টি ছিল। তারপরে আমরা খেয়েছিলাম হচ্ছে সোডা জল, যেটা পুদিনা ফ্লেভার থাকে, কোলা ফ্লেভার থাকে। বাড়ি ফেরার পথে একটা মোমোর দোকান পেয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে মোমো খেয়েছি, সেটা শেয়ার করতে পারিনি কারণ বৃষ্টির ওয়েদার ছিল। তারপর আমরা বাড়ি চলে